এই মাসটা আরবিতে কি মাস বলেন তো দেখি? রজব মাস। কি মাস? এই রজব মাস আসলে কোন মাসের ঘ্রাণ পাওয়া যায়? সুবহানাল্লাহ পড়েন একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রজব যখন আসতো তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহকে ডেকে ডেকে বলতেন, মালিক ও আমাদের আল্লাহ, বারিক লানা আমাদেরকে বরকত দেন, ফি রজব ওয়া শাবান রজব এবং বরকতের মধ্যে, রজব এবং শাবানের মধ্যে যত বরকত আপনি রেখেছেন সমস্ত বরকতগুলো আপনি আমাদেরকে দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ গো আমাদের হায়াতটা আপনি টেনে টেনে মাহে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই রজব মাস আমাদের কাছে এসেছে। রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে মুসলিম জাহানের মধ্যে একটা অনুষ্ঠান পালন করে। অনুষ্ঠানটার নাম কি? শবে মিরাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটাকে লাইলাতুল ইসরা বলা হয়ে থাকে, আবার লাইলাতুল মিরাজ বলা হয়ে থাকে। এই মাসেই হয়েছে। আপনি জেনে খুশি হবেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ সম্মানিত করার জন্য, তাদেরকে যাতে মানুষরা সহসায় মানতে পারে, প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা এক একজনকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দান করেছে। সাধারণ মানুষের যেগুলো থাকে না, নবীরা যখন এই জায়গার মধ্যে গাছকে যখন কথা বলার ইচ্ছা করাইতেন, গাছকে যখন নবী ইশারা করতেন, নবীদের সাথে গাছেরা কথা বলতো। সুবহানাল্লাহ পড়েন। অলৌকিক জিনিস যেটা মানুষের দ্বারা সম্ভব নয়, সাধারণ মানুষ দ্বারা সম্ভব নয়, আল্লাহর নবীদের দ্বারা আল্লাহ তাআলা সেই কাজগুলো করাইতেন। সেগুলোকে বলা হয়ে থাকে মুজিজা। মুজিজা হচ্ছে প্রত্যেক নবীদের সম্মান। তবে জেনে খুশি হবেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছেন, যত নবী রাসূলদেরকে দিয়েছেন, সবচাইতে দামি একটা মুজিজা একমাত্র আমার নবীকে দিয়েছেন। সেই মুজিজা আল্লাহ কোন নবীকে দেন নাই। সেই মুজিজার নাম হলো মিরাজ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এত বড় মুজিজা আল্লাহ আর কোন নবীকে দেন নাই। কেন? মুসা নবী আল্লাহকে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ গো আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ক্বালা লাম তারানি, আমাকে দেখা সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, যদি দেখতে চাও তাহলে কোথায় যাও? তুর পাহাড়ের মধ্যে যাও। সুবহানাল্লাহ পড়েন। সেই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। ফাখাররা মুসা সাইকা, আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে একবার যখন মুসা নবীর সাথে দেখা দিলেন, ফাখাররা মুসা সাইকা, ওই পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশেই তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা রজব মাসের 26 রজব দিবাগত রাত্র 27 রজবে আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে বাহন পাঠাইয়া সরাসরি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আমার নবীর সাথে সরাসরি ফাকানা আবা কাউসাইনি আওয়াদানা, তীর এবং ধনুক যেইভাবে থাকে আমার নবীর সাথে আল্লাহ সেইভাবে কথা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার।
এত বড় মুজিজা আমার নবীকে আল্লাহ দান করেছেন, আর কোন নবীকে দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা?